বাপি প্রেজেন্টেশন। কৃষ্ণকে ভোলানাথ যে কে কৃষ্ণ আর কে ভোলা চেনা যাচ্ছে, একদম হুবহু এক করে দিয়েছে। তাই মা পার্বতী মাথায় হাত, হাই হাই হাই, আমি কেন যে বৃন্দাবনে আসতে গেলাম, এবার কে যে ভোলা কে যে কৃষ্ণ, আমি কাকে নিয়ে কৈলাসে যাব, এই মনেছে কি করে চিনবো। তা মা পার্বতী করলো কি, ওই বনের মধ্যে দুটো জিনিস খুঁজে নিয়ে এলো, দুটো হাতে নিয়েছে। কি কি ও মায়েরা জানো কি কি? এক হাতে বেলপাতা আর এক হাতে তুলসী পাতা, এই দুটো পাতা নিয়েছে। দুটো যোগী দাঁড়িয়ে আছে একদম একই দেখতে, পাতা দুটো নিবেদন করে বলছে যে যার নিজের নিজের পুজো নিয়ে নাও, যে যার নিজের নিজের পুজো নিয়ে নাও। কত চালাক, বেলপাতা তুলসী পাতা এবার চিনে যাবে কোনটা ভোলার কৃষ্ণ। এক হাতে লইল বিল্ল, এক হাতে তুলসী, যে যার পুজো নাও বলে বিনয় করা, বিনয় করাই। বেলপাতাটা উড়ে 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 এক যোগীর চরণে পড়েছে, আর যেই না পড়েছে বাবা তুলসী পাতা যাই যাক না যাক বাবা, আমি আমার ভোলাকে পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে হাওয়া। এবার কৃষ্ণ যোগী সেজে হাওয়া হাওয়া হয়ে দাঁড়িয়ে আছে। বৃন্দাবতী বলছে চলো, হাওয়া হাওয়ার মতো দাঁড়িয়ে থাকলে হবে, চলো চলো কুটিলা জুটিলার ভবনে। বলছে এই মরেছে কুটিলা জুটিলা, বাবা রে যা ভয়ঙ্করী, আমাকে তেড়ে নিয়ে আসবে নন্দের বেটা কেলে ছোড়াবো। হরি বল। না 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 না, আমাকে যদি ধরে ফেলে তাহলে রাধারানীর সঙ্গে মিলন হবে না। ধরে ফেললে কি করতে হবে, আগে আমি আমার মায়ের কাছে যাব। আমার মা যশোমতী যদি চিনতে না পারে তাহলে কুটিলা জটিলাও চিনতে পারবে না। রাধে রাধে। তাই ভগবান যোগী সেজে ভিক্ষুকের বেশে আজকে মা যশোমতীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভিক্ষাং দেহি মা তো ভবানী, ভিক্ষাং দেহি মা তো ভবানী, ভিক্ষাং দেহি মা তো, মামায় ভিক্ষা দাও। কে এটা? আমার গোপালের মতো মনে হচ্ছে। এই গোপাল এলো নাকি? কই দেখি তো, ছুটতে ছুটতে সে দেখে, ও যোগী বাবা তুই। কৃষ্ণ এতক্ষণে শান্তি পেয়েছে, বাবা আমার মা চিনতে পারলো না। কি বললো? যোগী বাবা। এই যোগী বাবা, তুই যেভাবে ডাকলি না আমার গোপালের মতোই, আমি ভাবলাম গোপাল এসেছে, তখনও ভয় করছে। এই রে যোগী বাবা, তুই তো অনেক কিছু জানিস, তো একটু বিচার করে বলে দে না। আমার গোপাল সেই কালকে রাত্রে গেছে বাছুরি খোঁজার ভান করে, এই যাব আর এই আসবো বলে এখনো আসেনি। নিজের খড়ি ভগবান নিজেই পাতলেন, পেতে নিয়ে বিচার করে বললেন হরিবল হরিবল। পেতে বিচার করে বললেন তোমার ছেলে খেলার রসে মত্ত, খেলা শেষ হলেই তোমার কাছে ফিরে আসবে। অর্থাৎ জগৎকে ভগবান চৈতন্য দিলেন যে মা এবং ছেলের সম্পর্ক এতটাই গভীর হয়, ছেলে যতই ছুটে বেড়াক না কেন বাইরে, একদিন না একদিন তার ভুল ভাঙবে, একদিন না একদিন সে তার মায়ের স্মরণে আসবে। এটা হচ্ছে জগতের নিয়ম। মায়ের কাছ থেকে সন্তান কখনো দূরে থাকতে পারে না। তাই যেই বলেছে মায়ের আনন্দ ধরে না। যোগী বাবা এত সুন্দর কথা বললি, বল তুই কি করবি, বল তুই কি চাস। বলছে মা আমার খুব খিদে পেয়েছে, আমায় খির নবনী ছানা দেবে। এই রে আমার গোপালও এরকমই বলে। আয় আয় আয়। মায়ের মনটা গলে গেছে, গোপালই তো, কিন্তু মা চিনতে পারছে না। এবার খির নবনী ছানা সব খেয়েছে পেট ভরে। ও মা, মা কি হলো রে যোগী? আমার গুরুদেব বলেছে যে যাকে মা বলে ডাকবি তার আশীর্বাদ অবশ্যই নেবি। ও মা তুমি আমায় আশীর্বাদ করো না মা, আমি যার জন্য চলেছি তাকে যেন পাই। তাহলে মায়ের আশীর্বাদ তার কাছে কত শক্তি, বুঝতে পেরেছো মায়েরা? মা কি সম্পদ। ভগবান যতবার লীলা করেছেন এই মাকে তুলে ধরেছেন। জগতে সবাইকে ভুলে যাবে, মাকে কিন্তু কখনো ভুলো না। কোনোদিন তুমি যদি মাকে ভুলে যাও
তোমার জীবনে উন্নতি হবে না। রাধে রাধে। তাই বলছো ও মা আমায় আশীর্বাদ করো না, আমি যার জন্য চলেছি তাকে যেন পাই। যশোমতী মা গদগদ হয়ে বলছে যোগী রে, আমি তোকে আশীর্বাদ করলাম, যার জন্য চলেছিস তাকে তুই পাবি পাবি পাবি। তাহলে প্রমোশন হলো হলো ডবল প্রমোশন। এক তো মা চিনতে পারলো না, একটা প্রমোশন, আবার কি মায়ের আশীর্বাদ, তার মানে রাধারানীর সঙ্গে তার মিলন হবেই হবে হবে, ডবল প্রমোশন হয়ে গেছে। এবার ভগবান কৃষ্ণ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে একেবারে কুটিলা জুটিলার ভবনে, আর সেখানে গিয়ে আবার ডাক দিচ্ছে ও গো মা গো, ও মায় আমায় 14 মাত্রার বিরাম তাল, আমায় দুটি ভিক্ষা দাও না ও গো মা গো, ও মা আমায় দুটি ভিক্ষা দাও না, ও গো মা গো, ও মা আমায় দুটি ভিক্ষা গো মা গো, ও মায়া আমায় দুটি ভিক্ষা দাও না, ও গো মা গো, ও মায়া আমায় দুটি ভিক্ষা দাও। ভিক্ষা দেহি মাতা মাতো ভাবরে ভিক্ষা দেহি সাজিয়েছে মা। ও মা ভিখারি এলে কখনো ফিরিয়ে দেবেন না। ভিখারি যদি তোমার দরজায় এসে ভিক্ষা করে জানবে তোমাকে কৃপা করতে এসেছে। জয়নি তাই সে যখন তোমার দরজায় এসে ভিক্ষা করে নিয়ে যাবে জানবে তোমার অনেকগুলো দোষ সে নিয়ে বহন করে নিয়ে চলে যাচ্ছে। তোমার ঘরে শান্তি আনার জন্যই ভগবান ভিক্ষুকের রূপে তোমার দরজায় এসেছে। রাধে। তাই স্বামী বিবেকানন্দ বলেছে যে ভারতের মানুষের ভাগ্য ভালো, যে ভারতের মানুষ গরিব, তাই তারা ভিক্ষা করে জগৎকে কৃপা করে। ভারতের বাইরে চলে যাবে, সেখানে কোনো ভিখারি নাই, ভিক্ষা করে না, তাই তাদের কৃপা হয় না। তাহলে একজন ভিখারিকে যদি আমরা ভিক্ষা দিই, এটা আমি তাকে দয়া করছি না, যে ভিক্ষা নিতে আসছে সে আমাকে দয়া করে যাচ্ছে। প্রেমানন্দে হরি বল হরি বল। এই তত্ত্বগুলো আমাদের জানতে হবে, কারণ ভগবান নারায়ণ রূপে আমাদের দরজায় এসে আমাদের কৃপা করে যায়। তা মা জটিলা জানে সংসারের মঙ্গল করতে গেলে ভিক্ষা দিতে হয়। চাল ডাল নুন তেল সবকিছু দিয়ে নৈবেদ্য সাজিয়ে আর ভিক্ষা দিতে গেছে। আর যেই না দিতে গেছে, কৃষ্ণ ভগবান অর্থাৎ যোগী বলে উঠল, আমি কোন বিধবার হাতে ভিক্ষা নিই না। হ্যাঁ, বিধবা? এই রে, আমার তো শাঁখা সিঁদুর নাই, আমার স্বামী মরে গেছে, তাই বুঝি আমার কাছে ভিক্ষা নেবে না। কিন্তু ভগবান কাকে বিধবা বলল? যার মুখে কখনো কৃষ্ণ নাম আসে না, যে কখনো মুখে হরি বলো বলে না, যে কখনো কৃষ্ণ লীলা আস্বাদনে করে না, সেই তো হলো বিধবা। কিন্তু আমাদের এই হরিবাসরে যতজন ভক্ত আমরা উপস্থিত আছি, সবাই আমরা কৃষ্ণ নাম আস্বাদন করেছি। এমনকি মাইক সিস্টেমের মধ্যে দিয়ে যতদূর পর্যন্ত হরিনাম হয়েছে, সবাই আজকে সধবা। প্রেমানন্দে হরি বল। কেন সধবা? এবার তো জানতে হবে। আমাদের আসল পতিকে, আসল পতিকে কৃষ্ণ। কিবা মা, কিবা বাবা, কিবা সন্তান, সবার একজন আসল পতি আছে, সে কৃষ্ণ। যারা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ নাম আস্বাদন করে, তারা হয় সধবা। তাদের পতিই পরমেশ্বর কৃষ্ণ ভগবান। তাই ভগবান
সকলের উদ্দেশ্যে বললেন, জটিলা কখনো কৃষ্ণ বলে নাই, নন্দের বেটা কেলে ছোড়া বলতো। কেন বলতো? ও মা, এর পেছনেও কারণ আছে। ওই কটিলা জুটিলা না থাকলে রাধা গোবিন্দের প্রেম এত গাঢ় হতো না। রাধারানীকে না কাঁদালে কৃষ্ণ আসবে না, আর তাদের যুগল মিলন হবেও না। তাই কটিলা জুটিলার এই ভয়ঙ্করী স্বরূপ এরা ইচ্ছা করে এটা করেছিল। সেই কটিলা জুটিলা আজকে মধুর বৃন্দাবনে যদি একবারও কৃষ্ণ বলে না, এত তাদের হৃদয়ে প্রেম আছে যে তাদের শরীর গলে যাবে। তাই তারা কৃষ্ণ বলে না, সব সময় বলে নন্দের বেটা কেলে ছোড়া। কিন্তু ভগবান জগৎকে শিক্ষা দিলেন, যে কৃষ্ণ বলে না সেই হলো বিধবা। এবার জটিলা মা করেছে কি, রাধারানীর হাতে নৈবেদ্য দিয়েছে। রাধে, তুমি তো সধবা, তোমার তো স্বামী আছে, শাঁকা সিঁদুর আছে, যাও মা তুমি যোগীকে ভিখারিকে তুমি ভিক্ষা দিয়েছো। তা রাধারানী এমনই এক সধবা যার আগম নিগমে প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ। তার মতো সধবা এই জগতে কেউ হয়নি আর হবেও না। তাই রাধারানী নৈবেদ্য নিয়ে যেই না কৃষ্ণকে দিতে যাবে, কৃষ্ণকে চিনতে পেরেছে। হে প্রাণনাথ, এই জগতের মানুষ তোমায় পাওয়ার জন্য যোগী সাজে, আর তুমি কি না আমাকে পাওয়ার জন্য যোগী সেজেছো। ও মা, এখনো পর্যন্ত ভগবান কৃষ্ণ রাধা তত্ত্বকে খুঁজে বেড়াচ্ছে, এখনো খুঁজে পায় নাই। রাধা হচ্ছে এমনই এক সত্তা যেটা কৃষ্ণ ভগবানও খুঁজে পেল না। আর সেই রাধারানীকে নিয়ে আমরা যদি উল্টো পাল্টা কথা বলি, সব থেকে অপরাধের ভাগী আমি নিজে হব। রাধারানী এমন এক পাওয়ার, এমন এক শক্তি যা কৃষ্ণকেও পাগল করে রেখে দিয়েছে। সারা জন্ম কৃষ্ণ ভিখারি হয়ে আছে ওই রাধারানীর কাছে। এমনকি এই মধুর বৃন্দাবনে রাধারানী যতদিন ছিলেন ততদিন কাঁদলেন। ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় গেলেন, কৃষ্ণের যত রমণী ছিল, যত স্ত্রী ছিল, তাদের দাসী হয়ে রাধারানী কাজ করতেন। এই ঘটনাগুলো শুনেছেন, খবরগুলো একটু রাখবেন। রাধে রাধে। যে রাধারানীর এত ক্ষমতা, এত শক্তি, এত অধিক গুণের অধিকারী, যাকে কৃষ্ণ খুঁজে পায় না, সেই রাধারানী কৃষ্ণের স্ত্রীদের চাকরানী হয়ে, দাসী হয়ে সারা জন্ম কর্ম করে গেলেন। এই হলো রাধা। রাধার মতো সহ্য ক্ষমতা আজ পর্যন্ত কারু হয়নি আর হবেও না। আর সেই রাধারানী বলছে, কৃষ্ণ তুমি আমার জন্য যোগী সেজেছ, কিন্তু আমি তো যোগী রূপ ভালোবাসি না। আমি যেটা ভালোবাসি তুমি সেই রূপে দর্শন দাও। ভগবান কৃষ্ণ বলছে, বেশ আমি তাই করব, তুমি আগে বলো তুমি আর মান করবে না, আমায় মান ভিক্ষা দাও গো, মান ভিক্ষা দাও গো, এই মান ভিক্ষা দাও গো, আমায় মান ভিক্ষা দাও গো, ও গো ও গো ও গো রাধে মান ভিক্ষা দাও গো, ও গো ও গো ও গো রাধে মান ভিক্ষা দাও গো। রাধারানী কথা দিলেন, বেশ আমি আর কোনোদিনও মান করব না, চিরদিনের মতো, চিরকালের মতো আমার এই মান তোমাকে আমি ভিক্ষা স্বরূপ দান করলাম। আর এদিকে সেই ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করার জন্য রাধারানী বলছে, হে কৃষ্ণ আমি তো যোগী রূপ ভালোবাসি না, আমি তো পার্বতী নই, আমি তো শ্রীমতী, তুমি একবার তোমার ওই মুরলী ধারী রূপ দর্শন দাও কৃষ্ণ, ওই যোগী রূপ ত্যাগ করো। আহা, এখানেও কাজী নজরুল ইসলাম সুন্দর একটি গান রচনা করলেন। সানি রানি রে রে সা রে সা রে সা রে সা সা রে গা পা মা 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 গা মা রে ধনি রে রে সা রে সা ওরু যোগী ভিখারি। আমি আমার কমিটির ভাইদেরকে বলবো যে আমাদের কীর্তনের সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে এক্ষুনি গাড়ি ছেড়ে অনেকটা দূরে যেতে হবে। তাই পরবর্তী রাসের শিল্পী তাকে আসরে আসতে বলুন। সময় কিন্তু আমাদের শেষ, যত তাড়াতাড়ি সম্ভব রাসের শিল্পী যেন আসরে চলে আসে।
রেনো অরুণা কান্তিকে গো যোগী ভিখারি অরুণা কান্তিকে গো যোগী ভিখারি নীরবে হেসে দাঁড়াইলে সে নীরবে হেসে দাঁড়াইলে এসে প্রখর তেজতম নিহারিতে নারী অরুণা কান্তিকে গো যোগী ভিখারি অরুণা কান্তিকে গো যোগী ভিখারি রাসবিলাসিনী আমি আহিরিনে রাস 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 বিলাসিনী রাস বিলাসিনী আমি আহিরিনে শ্যামল কিশোর রূপ শুভ চিনি আমার হেমিয়া একই জ্যোতি পুণ্য বড় হেরিয়া একই জ্যোতিপূর্ণ আমার হেরিয়া একই জ্যোতি পুণ্য হে গিরিজাপতি গিরিজাপতি মানে শিব হে গিরিজাপতি কোথা গিরিধারী অরুণা কান্তিকে গো যোগে ভিখারি অরুণা কান্তিকে গো যোগে ভিখারি দেখা দাও দেখা দাও দেখা দেখা প্রেমানন্দিতাই গৌর হরি বল। দেখা দেখতে দেখতে ভগবান সেই যোগী রূপ ত্যাগ করে রাধারানী যে রূপ ভালোবাসে মাথায় চূড়া হাতে বাঁশি সেই নিয়ে দাঁড়িয়েছে। রাধারানী আর থাকতে পারলো না। কৃষ্ণ তুমি তোমার স্বরূপে দর্শন দিয়েছো, এসো কৃষ্ণ আমার কাছে এসো। ও গো এসো এসো বলিরা আদর করিল, এসো এসো বলিরাই আদর করিল এসো এসো বলিরাই আদর করিল। এসো এসো বলিরাই আদর করিল দুবাহু পসারে রায় শ্যামে কোলে নিল, দুবাহু পসারে রায় শ্যামে কোলে ও নিল গো দুবাহু পসারে রায় শ্যামে কোলে নিল। দুবাহু পসারে রায় শ্যামে কোলে নিল মিলন করে দেব জয়নিতাই। যেহেতু রাস গান হবে রাসে মিলন হবে। এইখানেই রইল, এইখানে রহিল এইখানেই রইল এইখানে রহিল রাধা গোবিন্দের মধুর লীলা, এইখানেই এলো রাধা গোবিন্দের মধুর লীলা এইখানে রহিল রাধা গোবিন্দের মধুর লীলা, এইখানেই রহিল। রাধা গোবিন্দের মধুর লীলা এইখানে রহিল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল জয় নিতাই জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ। জয় জয় রাধা কৃষ্ণ কি জয় 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 ভোলানাথ পার্বতী কি জয় তো জয় নিতাই। জয় নিতাই জয় নিতাই। হে শ্রী ভক্তমন্ডলী আমার ভক্তিমতী মায়েরা, আমাদের কীর্তন গান শেষ হয়ে গেছে। এবার রাস রাসেশ্বরী শ্রীমতী রাধারানী, রাস রাসেশ্বর অর্থাৎ কৃষ্ণ, তাদের লীলা আপনারা আস্বাদন করবেন।
এখন আমাদের একটি ভজন গান করতে হবে। মোহনিয়া সুরে বাঁশি বাজে রে, রাধে রাধে বলে সদাই ডাকে রে। কেমন? ও মোহনিয়া 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 সুরে বাঁশি বাজে রে, রাধা রাধা বলে সদাই ডাকে রে। ও মোহনিয়া, ও মোহনিয়া সুরে বাঁশি বাজে রে, রাধা রাধা বলে সদাই ডাকে রে। আমি রয়েতে নারী ঘরে, নারী 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 গো, আমি রইতে নারী ঘরে, আমার প্রাণ যে কেমন করে, আমি রইতে নারী ঘরে, আমার প্রাণে যে কেমন করে। আমার ধর্ম করম ধর্ম করম ধর্ম করম সবই গেল, বলবো কি আর তোরে। বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। বলে অমন করে নিঠুর হয়ে বাজে সে কেন রাধা বলে, তুই আমার কোনে নিঠুর হয়ে বাঁশি বাজিস কেন রাধা বলে। বলে অমন করে নিঠুর হয়ে বাঁশি বাজে সে কেন রাধা বলে, ও তুই আমার কোনে নিঠুর হয়ে বাজিস কেন রাধা বলে। বিষের থেকেও বিষমে জ্বালা বোঝাই কেমনে, বাঁশি বাজে রে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে 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 বলো রাধে রাধে রাধে, রাধে বলো রাধে রাধে জয় শ্রী রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে 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 বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে শ্যাম। জয় নিতাই, সবাই ভালো থাকবেন, সবাই